এবং তার ক্ষেত্রে আমাদের কমিশনের পারমিশনের বাধ্যবাধকতা নেই, কিন্তু আমরা পিডি মহোদয়ের মতামত গ্রহণ করি এবং আমরা তাদের বিরুদ্ধে মামলা করি, যেটা গতকাল এই মামলাটি দায়ের করা হয়েছে। সম্ভবত এই মামলার তথ্য আপনারা এর মধ্যেই পেয়েছেন। মূলত আমাদের বলার উদ্দেশ্য ছিল আপনাদেরকে যে আপনারা অনেক দিন থেকে আমাদেরকে বলে আসছিলেন যে এরকম ধরনের অন্যায় হচ্ছে, বা রোহিঙ্গাদের ভোটার করা হচ্ছে, বা বিদেশিদেরকে তাদের অবর্তমানে ভোটার করা হচ্ছে, এবং একের থাম্ব ইমপ্রেশন আরেকজনেরটা দিয়ে ভোটার বানানো হচ্ছে। আপনারা কি ব্যবস্থা নিতে চাচ্ছেন বা নিতে পারবেন? তো তারই আলোকে আমরা এই কাজটা করেছি, এবং এই ক্ষেত্রে আমরা মনে করছি যে আমরা সঠিকভাবে ওদেরকে ধরতে পেরেছি। এটুকুই আপনাদের জানাবার ইচ্ছা ছিল। মামলার আসামি দুজন। একজন হচ্ছে থানা নির্বাচন অফিসার ইটসেলফ, যার নাম মুজিবুর রহমান, এটা হচ্ছে জগন্নাথপুর, সুনামগঞ্জ। আর একজন হচ্ছেন জুবায়ের রহমান, উনি ডাটা এন্ট্রি অপারেটর। এর সাথে আপনার হচ্ছে আমরা ওইখানে যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে আমরা খুঁজেছি, কিন্তু কেউ তো বলতে চায় না। আমরা অজ্ঞাতনামা কয়জন দিয়েছি? অজ্ঞাতনামা, হ্যাঁ, অজ্ঞাতনামাদেরকে একটু দেওয়া হয়েছে যাতে করে ওদেরকে পুলিশ একটু ধরতে পারে। আমরা আরেকটা খবর এরকম পেয়েছি, হয়তো আপনাদেরও জানা থাকতে পারে, যে জগন্নাথপুরে এই কাজটা অনেক দিন থেকে হয়ে আসছে, এবং ওখানে একটা চক্রই নাকি আছে, তারা এই কাজটা করে। তা আমরা আশা করি সেই চক্রটা এখন একটু ভাঙা সম্ভব হবে। 106 জনকে আইডেন্টিফাই করা গেছে, যাদেরকে অন্যায়ভাবে ভোটার বানানো হয়েছে। আচ্ছা, একটু বুঝিয়ে বলি। সেটা হচ্ছে যে সংখ্যাটা বললাম, এই লোকগুলো বিদেশে থাকে, তো ওদের তো এখন তো ভোটার হতে হলে আপনার 10 আঙ্গুলের ছাপ এবং আপনার আইরিশ যেটা ছবি, এটা তো বাধ্যতামূলক। তো এই লোকগুলো তো বিদেশে আছে, তাহলে ওদের তো ছবি আমরা নিতে পাচ্ছি না, অ্যাজ ওয়েল অ্যাজ হাতের ইমপ্রেশন, যেটা আঙ্গুলের ইমপ্রেশন, ওটা তো নিতে পাচ্ছি না। অন্য লোকদেরকে দিয়ে এটা করানো হয়, হয় অল্প বয়স্ক লোকদেরকে দিয়ে, অথবা অন্য একজনকে দিয়ে করানো হয়, এবং ওই কাগজের ছবি দেওয়া হয়, দিয়ে ওরা ভোটারটা করে ফেলে আর কি। তাহলে তো এটা একটা জালিয়াতি, তাই না? এই জালিয়াতি করে এরা সবাই বাংলাদেশি, বিদেশে থাকে। এখন কেন এরা এই পথ বেছে নিল, এটা আমি নিজেও বুঝতে পারছি না। এটা কোনোই প্রয়োজন ছিল